মধ্যপ্রাচ্যের আগুন কি এবার পুরো বিশ্বকে গ্রাস করতে যাচ্ছে? লেবাননের অভ্যন্তরে ইসরায়েলের সাম্প্রতিক এক ভয়াবহ বিমান হামলায় দেশটির শীর্ষ সামরিক জেনারেল নিহত হয়েছেন। এই ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই যুদ্ধ এখনই বন্ধ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিন্তু হঠাৎ কেন পাকিস্তান এই দ্বন্দ্বে এতটা সোচ্চার হলো? আর এই জেনারেলের মৃত্যুই বা কেন পুরো অঞ্চলের সমীকরণ বদলে দিচ্ছে? চলুন সহজ ভাষায় বুঝে নেওয়া যাক আজকের এক্সপ্লেনারে। সাথে থাকবো আমি সামিরা বাথন। দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। তবে সম্প্রতি ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা IDF লেবাননের ভেতরে ঢুকে তাদের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় লেবানন সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারান। এই ঘটনাটি সাধারণ কোনো সীমান্ত সংঘর্ষ নয়, এটি লেবাননের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। হিজবুল্লাহর সাথে লড়াইয়ের অজুহাতে লেবাননের নিয়মিত সেনাবাহিনীর ওপর এই হামলা আন্তর্জাতিক মহলকে স্তব্ধ করে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের মূল লক্ষ্য হচ্ছে লেবাননের প্রতিরোধ ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া। এই হামলার পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অত্যন্ত কঠোর বিবৃতি দেওয়া হয়েছে। পাকিস্তান কেন এখানে গুরুত্বপূর্ণ পক্ষ? কারণ ইরান ও আমেরিকার মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তান পর্দার আড়ালে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী বা মিডিয়েটর হিসেবে কাজ করছে। পাকিস্তানের স্পষ্ট বক্তব্য, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতিমালা সম্পূর্ণ লঙ্ঘন করছে। ইসলামাবাদ বিশ্ব সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে দাবি জানিয়েছে যেন তারা অবিলম্বে ইসরায়েলকে এই আগ্রাসন থেকে বিরত রাখে। পাকিস্তান মনে করে, লেবাননে শান্তি প্রতিষ্ঠা না হলে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ রুট বা হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়তে পারে, যা বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেবে। এই জেনারেলের হত্যাকাণ্ড পুরো মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। লেবানন সরকার একে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে। অন্যদিকে ইরান ইতিমধ্যেই হুমকি দিয়েছে যে তাদের মিত্রদের ওপর কোনো রকম হামলা হলে তারা চুপ করে থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্র পর্দার আড়ালে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ইসরায়েলের এই বেপরোয়া নীতি শান্তি আলোচনাকে ভেস্তে দিচ্ছে। যুদ্ধ কখনো কোনো সমাধান আনে না, বরং ডেকে আনে সাধারণ মানুষের দুর্ভোগ। পাকিস্তানের এই যুদ্ধ বন্ধের আহ্বান কি বিশ্ব নেতারা শুনবেন, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুন তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান।